হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি 32 সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো। আমি এখানে ব্লাউজের মাপটা নিয়ে নিচ্ছি। আমি ঝুল এখানে 14.5 ইঞ্চি রেখেছি। তোমরা চাইলে কম বেশি করতেই পারো। এখানে আমার 14.5 ইঞ্চি ঝুলটা দরকার। ফুটের মাপটা আমি 5.5 ইঞ্চি রেখেছি। আর্ম হোল 6 ইঞ্চি। দাগটা সোজা করে নিচ্ছি। চেস্টটা আমি 32কে 4 ভাগ করে 8 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমর আমি সেম রেখেছি 10 ইঞ্চি। দুটো দাগ সোজা করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর্ম হোলের শেপ দেওয়ার জন্য। 2 সুত মতো নিচের দিকে নামিয়ে নিব আমি, শেপটা যাতে ভালো হয় আর্ম হোলের। গলা আমি 2 ইঞ্চি নিব। নিচের ডিপটা 10 ইঞ্চি রাখছি। নিচের দিকে 3 ইঞ্চি নিয়ে চৌকো বক্স করে নিব। গলার শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। দুই সুত মতো কমিয়ে দিচ্ছি গলার দিকে, এতে গলাটা খুব ভালো বসবে। কোমরের দিকটা আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। টেকিন দেওয়ার জন্য 1/2 ইঞ্চি করে ধরে 1 ইঞ্চিতে টেকিন হবে। টেকিনের জন্য আমি দাগ দিয়ে নিলাম। এবার আমার পেছন পার্ট ড্রয়িং করা হয়ে গেছে, কাটিং করে নিচ্ছি। পেছন পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। দেখো, সামনের পার্টে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় লাগবে বলে আমি ভাঁজটা একটু বেশি কাপড় নিয়ে দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি করে আমি মার্কিং করে নিব। সামনে পার্টের জন্য যে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় লাগবে আমাদের, দাগটা স্ট্রেট করে নিচ্ছি। পেছন পার্টটা বসিয়ে নিচ্ছি। পেছন পার্ট সমান করে দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি বসাচ্ছি। দেখো, তোমরাও সেমভাবে বসাবে। আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি সেমভাবে। দাগ দেওয়া হয়ে গেছে আমার, তুলে নিলাম। সামনের গলা আমি 6 ইঞ্চি রাখবো। দেখো, আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নিচে 3 ইঞ্চি নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি ফুল বেস্টের জন্য 11 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি কটরির শেপটা দেওয়ার জন্য 1/2 ইঞ্চি করে নিচ্ছি, মিডিল করে নিচ্ছি।
দেখো এবার 1 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি নিলাম, এখানে 1 ইঞ্চি। এবার এই 4টে পয়েন্টকে আমি মিলিয়ে দিব। তোমরা এইগুলা মনে রাখবে। দাগগুলো আমার মিলানো হয়ে গেছে। তালপাত শেপ সামনের পাটে দিয়ে দিলাম। উপর থেকে 5.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম কটরির শেপ দেওয়ার জন্য। দাগটা মিলিয়ে নিলাম। নিচের অংশের জন্য 4 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখানে 1.25 ইঞ্চি আমি দাগ দিচ্ছি, হাফ করে দাগটা মিলিয়ে নিব। এখানে আমি 9.5 ইঞ্চিতে হয়েছে আমার মেপে। দেখো 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাদ দিয়ে 9 ইঞ্চিতে মার্কিং করে একটু কর্নার করে মিলিয়ে দিলাম। বেল্টের জন্য আমি পেছন পাটের মাপটা নিয়ে নিলাম। 4 ইঞ্চি পরিমাণ বেল্ট আমি নিয়েছি। হাফ ইঞ্চি উপরে উঠিয়ে নিলাম। এবার আমার ড্রয়িং করা হয়ে গেছে, কাটিং করে নিচ্ছি। জয়েন্টগুলো কেটে নিচ্ছি। নিচের বেল্টটাও কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে এসেছে। দেখো এবার আমি তোমাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে। সামনের পার্ট আমার কাটিং কমপ্লিট। এবার হাতার জন্য আমি কাপড় ভাঁজ করে নিচ্ছি। দেখো আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এটা আমি শর্ট হাতা করব। হাতার জন্য 8.5 ইঞ্চি কাপড় ভাঁজে 6 ইঞ্চি করে নিয়ে দাগ স্ট্রেট করে নিচ্ছি। 3 ইঞ্চি ডাউন করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমি মিডিলে কাট দিয়ে নিলাম। সামনে আমি তালপাত শেপ দিয়ে নিব, দিয়ে ছোট্ট করে কাট লাগিয়ে দিব যাতে বুঝতে সুবিধে হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে।